হারাম খানা দ্বারা শরীরের মধ্যে যে রক্ত মাংস তৈরি হয়, ওই রক্ত মাংস ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি। নবীজি বলেন হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতিন নারি আওলা বিহি। নবীজি বলেন হারাম দ্বারা গঠিত শরীর জাহান্নামের জন্যই যথা উপযুক্ত। নাউজুবিল্লাহ বলেন। কি কঠিন কথা চিন্তা করছেন। আমরা শুকর খাই না, হারাম মনে করি। শুকর খাওয়া কি? সবাই বলেন। কুকুর খাওয়া কি? এখানে কে কে খান শুকর আর কুকুর? কেউ খায়? কেউ খায় না। শুকর খাওয়া হারাম, কুকুর খাওয়া হারাম, সবাই জানি, এটা খাই না, এটা ঘৃণা করি। যদি কোনো এলাকায় কোনো হোটেলওয়ালা কুকুর রান্না করে খাওয়ায়, এর অস্তিত্ব থাকবে? অনেক সময় দেখা যায় খাসি কইয়া নাকি কুকুর খাওয়ায়, বাস্তবে কতটুকু সত্য আল্লাহ জানে, আল্লাহ মালুম, শুনেছি অনেক জায়গায়। তাহলে হোটেলে চলে যায় আর হোটেলওয়ালার জেল জরিমানা তো আছেই, ঠিক কিনা? কিন্তু এই কুকুর খাওয়া জায়েজ যদি আর কোনো খাবার না থাকে, জীবন বাঁচানোর জন্য যতটুকু দরকার ততটুকু কুকুরের মাংস খাওয়াও জায়েজ, শুকর খাওয়াও জায়েজ। যখন আর কোনো খাবার পাবেন না, জীবন বাঁচানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু খাওয়া জায়েজ। কিন্তু সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? যৌতুক খাওয়া হালাল না হারাম? চাঁদাবাজি করাটা জায়েজ। চাঁদার টাকা খাওয়া হালাল নাকি? কারণ এত বছর খায় নাই, না খাওয়া 17 বছর খায় নাই, এখন তো খাওয়া হালাল নাকি? যেই দলের নেতারা বলে আমরা মানা করি না কারণ 17 বছর ওরা মানা, আমি তাদের জন্য দোয়া করি। হয়তো ওই বেচারা জোশের ঠেলায় বলে ফেলছে, না হয় ভুলবশত বলে ফেলেছে, না হয় অজ্ঞতায় বলে ফেলেছে। আল্লাহ হেদায়েত দান করুক, সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, শুকর কুকুর যদি কেউ প্রাণ বাঁচানোর জন্য হলে খায়, তার গুনাহ হবে না। আর সুদ, ঘুষ, তারপরে যৌতুক, এগুলা কি মানুষ জীবন বাঁচানোর জন্য খায়? বলেন সবাই। জীবন বাঁচানোর জন্য খায়? এগুলি খায় আরাম আয়েশের জন্য। যার টাকা আছে সে তো সুদে লাগায় খাইতে পারে, ঠিক কিনা? যার চাকরি আছে সে তো ঘুষ খাইতে পারে, ঠিক কিনা? তার মানে যার চাকরি আছে সে মোটামুটি স্বাবলম্বী, অতিরিক্ত খায় আরাম আয়েশের জন্য, ঠিক কিনা? যৌতুক এটা কেউ প্রাণ বাঁচানোর জন্য খায় না, আরাম আয়েশের জন্য, একটু এক্সট্রা সুবিধা পাওয়ার জন্য খায়, ঠিক কিনা? ঠিক তদ্রুপ চাঁদাবাজি যারা করে এরা প্রাণ বাঁচানোর জন্য খায় না, খায় কিসের জন্য? আরাম আয়েশের জন্য। তাহলে শুকর খাওয়া যতটুকু হারাম, কুকুর খাওয়া যতটুকু হারাম, তার চেয়ে 100 গুণ বেশি হারাম হলো সুদ, ঘুষ, চাঁদাবাজি, যৌতুক, ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? ঠিক। দেখুন আমাদের সমাজে অনেক পতিতা আছে, পতিতালয় আছে না, টাকার বিনিময়ে যারা সময় দেয় আর কি। এখন এই পতিতা যদি মারা যায় তাহলে তার গোসল হয় না, জানাজা হয় না, দাফন ঠিক মতো হয় না, কাফন হয় না, কোনো রকম মাটি করে দাফন করে দেওয়া হয়, ঠিক কিনা? কোনো হুজুর তো যাবেই না ওই পতিতার জানাজা করতে। কিন্তু এই পতিতা, যে পতিতা বৃত্তি করতেছে, দেখেন তো আপনি, অধিকাংশ পতিতা যারা কোনো না কোনো ষড়যন্ত্রের শিকার, অন্যথায় 1% হতে পারে পেটের অভাবে গেছে, আর কয়েক % আছে যেগুলো স্বভাবে গেছে। অধিকাংশই কোনো না কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে এই পথে গিয়েছে। এরা কিন্তু প্রাণ বাঁচানোর জন্য, যারা পেটের অভাবে করে প্রাণ বাঁচানোর জন্য, অথচ যারা সুদ, ঘুষ, যৌতুক খাচ্ছে ওরা ওদের চেয়েও ভালো না খারাপ? আমাদের সমাজে দেখা যায় পতিতা যদি মারা যায় তার জানাজা হয় না, দাফন ঠিক মতো হয় না, কাফনও দিতে চায় না, মানুষ জানাজায় উপস্থিত হয় না, খারাপ মানুষ। আর আমাদের সমাজের অনেক মানুষ এমন আছে, ভদ্র মুখোশধারী মানুষ, সুদ খায় আবার ভদ্র মুখোশ পরে চলে, আছে না না? ঘুষ খায় আবার ভদ্র মুখোশ পরে চলে, আছে না নাই? অনেক মানুষ এমন আছে মসজিদের সভাপতি বনে যায় আবার পিছনে পিছনে দুর্নীতি করে, আছে না নাই?
অসংখ্য মানুষ আমাদের সমাজে এমন আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আকালা দিরহামান রিবা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু আশাদ্দু মিন 76 সানিয়া। মুসনাদে আহমদের হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। নবীজি বলেন, মান আকালা দিরহামান রিবা ওয়া হুয়া ইয়ালামু, যদি কেউ জেনে বুঝে 1 টাকা সুদের খায়, কয় টাকা? সবাই বলেন কয় টাকা? 1 টাকা জেনে বুঝে যদি কেউ সুদের খায়, আন্নাহু আশাদ্দু মিন 76 সানিয়া, তার আমলনামার মধ্যে 36 বার ব্যভিচার করলে যে গুনাহ হয়, তার চেয়ে কঠিন গুনাহ তার আমলনামায় লিখে দাও। নাউজুবিল্লাহ বলেন। ওই আগের কথাগুলি এবার মিলান, এই হাদিসের সাথে মিলান। নবীজি বলেন, 1 টাকা সুদের খাইলে 36 বার ব্যভিচার করলে যেই গুনাহ হয়, তার চেয়েও কঠিন গুনাহ তার আমলনামায় দেওয়া হয়। যদি 1000 টাকা খায়, তাহলে 36,000 বার ব্যভিচার করার গুনাহ। যদি কেউ 5000 টাকা সুদের খায়, তাহলে 1,80,000 বার ব্যভিচার করলে যেই গুনাহ হয়, তার চেয়েও কঠিন গুনাহ তার আমলনামায় লেখা হয়। এই হাদিসের সাথে মিলান। যারা ব্যভিচার করে, ওই আগে যে বলছি পতিতা, একটা পতিতা প্রতিনিয়ত যদি ব্যভিচার করে বেড়ায়, তারপরও তার জীবনে 36,000 বার করতে পারে না। 1000 টাকা সুদের খাইলে 36,000 বার। আর যদি 5,000 টাকা সুদের খায়, কয় হাজার? 5,000 টাকা যদি কেউ সুদের খায়, যারা সুদের সাথে জড়িত, যারা সুদের ব্যবসা করে, 5,000 টাকা তাদের কাছে সামথিং ব্যাপার, ঠিক কিনা? আরে ভাই, কত কঠিন কথা আল্লাহর রাসূলের পক্ষ থেকে। দেখেন, যদি কেউ 1000 টাকা খায়, 36,000 বার ব্যভিচারের গুনাহ। আর যারা 1 লক্ষ খায়, কত লক্ষ বার? 36 লক্ষ বার। আরে ভাই, তাহলে যে দেখেন পতিতার জানাজা হয় না, এই সুদখোরের জানাজা হওয়া উচিত নেই? বলেন বলেন, এই সুদখোরের জানাজা হওয়া উচিত নেই? যারা ঘুষ খায়, তাদের জানাজা হওয়া উচিত নেই? আরে ভাই, যদি পতিতা মরে, তার জানাজাও পড়তে হবে যদি সুদখোরের জানাজা পড়েন, ঠিক কিনা? যদি প্রকাশ্য সুদখোর মারা যায়, কোনো দিনদার পরেজগার আলেম তার জানাজায় উপস্থিত হওয়া উচিত নয়। কারণ আল্লাহ তাআলা বলেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যারা সুদের মাসালা জানার পরেও সুদ খায়, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তারা যেন আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। আল্লাহ এবং রাসূলের সাথে যে যুদ্ধের প্রস্তুতি করে, তার জানাজা পড়া হবে, ঠিক হবে? যদি সে ইমানদার হয়, মুসলমান দাবি করে, তাহলে বলেন, ফেকাবিদ বলেন, কোনো পরহেজগারগণ আর জানাজা পড়া উচিত নয়। এলাকার কোনো ছোটোখাটো মোল্লা মৌলবি দিয়ে জানাজা পড়াই দেওয়া উচিত। তার সাথে কি হাসর হবে আল্লাহই ভালো জানে। একদম জানাজা না পড়াইয়া তাকে কবরে দেওয়ার দরকার নেই, কোনো রকম দিয়ে আসা। কারণ ওর উপর আল্লাহর গজব, ওখান থেকে যত তাড়াতাড়ি সরে যাইতে পারো তত ভালো। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, বলেন আমিন। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রিবা 73 বাবান। সুদের 73টা গুনাহ রয়েছে, 73টা দরজা রয়েছে। আইসারুহা আইয়াল কিহার রাজুলু উম্মাহু। সবচেয়ে ছোট যেটা, সবচেয়ে কম যেটা, সেটা হলো তার মাকে বিবাহ করা। নাউজুবিল্লাহ বলেন। সবচেয়ে ছোট গুনাহ তার মায়ের সাথে বিবাহ করা বা জেনা করা। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে সবচেয়ে নিচু এইটা, তাহলে উপরেরটা কি হইতে পারে আপনারা চিন্তা করেন। আমাদের সমাজের অনেক মানুষ আছে, তারা চিন্তা করে যে 40-50 বছর পর্যন্ত ডান হাতে বাম হাতে টেবিলের উপর থেকে নিচ থেকে কামাইতে হবে। ভালো করে টাকা পয়সা কামাইয়া কয়েকটা গাড়ি কয়েকটা বাড়ি করার পরে হজ করতে চলে যাব, হজ করে আসবো, হজ কইরা আইসা তারপরে এলাকায় মসজিদ একটা নির্মাণ করব। আর যদি পূর্বের নির্মিত মসজিদ থাকে 20 লাখ টাকা দিয়া মসজিদের সভাপতি পদটা বনে নিছে। সভাপতি পদ হইয়া এরপরে মসজিদের সভাপতি, মসজিদের মোতাবল্লি, তাকে আর রুখে কে? অথচ সে ছিল সমাজের সবচেয়ে বড় সুদখোর, আছে না নাই? সে ছিল সমাজের সবচেয়ে বড় ঘুষখোর, আছে না নাই? সে ছিল সমাজের সবচেয়ে বড় দুর্নীতিবাজ। চিন্তা করছে যে সুদের টাকা খাইয়া শরীরে রক্ত মাংস বানাইয়া হজ কইরা যায়, হজ কবুল হবে?
পূর্বে বলেছিলাম হজ কবুল হবে? মসজিদে দান করলে ওই দান কবুল হবে? যাকাত দিলে দান করলে ওই দান কবুল হবে? হবে না। এগুলি আল্লাহর সাথে ধোঁকা। এগুলি কি? আরে মিয়া, জান্নাত মামার বাড়ি না, এটা মনে করিয়েন না। যারা জীবন শয়তানি করে, বদমাশি করে, অন্যায়ভাবে টাকা কামাইয়া শেষ বয়সে আইয়া হজ করে হাজী সাহেব হইয়া আমি ক্ষমা পাইয়ে যাব। হ্যাঁ, ক্ষমা পাইতে পারেন যদি অতীতের সমস্ত ইনকাম ফেলাই দিতে পারেন, অতীতের সমস্ত হারাম ইনকাম যদি বাদ দিতে পারেন, অতীতের সমস্ত গুনাহ থেকে যদি আল্লাহর কাছে মাফ চাইয়া নিতে পারেন, আল্লাহর দয়া হইলে আল্লাহ মাফ করতে পারে। আল্লাহ যে মাফ করবে না তেমনটা নয়। তবে ওই যে টাকা কামাইয়া অন্যায়ের টাকা দিয়ে আসলে মাফ পাইয়া যাবেন এমনটা নয়। ওই যে কিছু সংখ্যক মানুষ বলে যে হারামভাবে কামাইছি, আবার মাদ্রাসা মসজিদে দানও করছি। 10 কোটি টাকা ঘুষ নিয়ে 5 কোটি টাকা মাদ্রাসা মসজিদে দান করছি, আর 5 কোটি টাকা দিয়ে বাড়ি একটা কিনছি। তো ওই যে দান করছি সওয়াব হয়েছে, আর ঘুষ খাইছি পাপ হয়েছে। তো দুইটা সওয়াবে আর পাপে কাটাকাটি, মাঝখান থেকে আমার বাড়িটা ফাও। এরকম চিন্তা চেতনা আছে না নাই মানুষের? আমাদের সমাজের সবচেয়ে বড় দুর্নীতিবাজ যারা, তাদের মাইন্ড সেট আপ এইরকম, ঠিক কিনা? ওই যে কে একজন বলছিল গরু চুরি করে নিয়ে যায়, তো হুজুর জিজ্ঞাসা করে গরু চুরি করে কই নিয়ে যায়? হুজুর কোরবানি দিব, আপনারা বলছেন কোরবানির কত সওয়াব। তো কোরবানি চুরি করে আনছি, গরু গুনাহ হয়েছে, আর কোরবানি দিব সওয়াব হবে। তো সওয়াবে আর পাপে কাটাকাটি, মাঝখান থেকে গোস্ত খাবো ফা। এগুলি আল্লাহর সাথে ধোঁকাবাজি, ঠিক কিনা? এই ধোঁকাবাজদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের তলদেশে স্থান দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। কম খাবো, কম কামাবো, অভাবের মধ্যে থাকবো, তারপরেও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো, বলেন ইনশাআল্লাহ।